আজকে করলা ভাজি করবো এখন। এই যে আমার বুয়াকে বলছিলাম, মানে আমার হেল্পিং দিয়ে তাকে বলছি যে এই ছোটো আলুটা একটু পাতলা করে কাটে দিতে। সে কী করছে, আমরা বড়ি দিয়ে এভাবে খাই, ওদিন আগে সে কেটে দিছিল। কি আর না দেখলে এরকমই হয়। সে করলার জন্য আলু কাটতে বলছি, ছোটো ছোটো আলু, অনেক সময় লাগবে, আমার কষ্ট হয়। মানে আমি তো সব দাঁড়াদাঁড়ি সব কাটা বাছা করি, আর সে বসে করছে। এই আলু দিয়ে এই করলা ভাজি করব। ইদানিং এত খারাপ লাগে যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আমাদের ভিডিও ভাইরাল হয় না। আর অনেকে শুধু শাক কিনে আনে, শাক ফেলতেছে, শাক দেখাচ্ছে, সেটাতে হাজার কমেন্ট, লাইক। আর আমরা এত কষ্ট করে দিতেছি, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট কিছুই নেই। আবার মাংস রান্না করতেছে, শুধু খুন্তি দিয়ে দেখাচ্ছে যে মাংস রান্না করলাম, কালারটা কত সুন্দর হয়েছে, সেটাই হাজার হাজার লাইক কমেন্ট। এই জন্য মাঝে মাঝে মনে হয় যে না, কাজ ছেড়ে দিই। তারপর আবার করতেছি, যেহেতু নামছি যে করি আস্তে আস্তে। তাই আমিও আজকে যে করলা শুধু রান্না করব। এক আপু বলতেছিল শুধু ভিডিও বানাতে পারিনি, শুধু করলা কাটতেছিলাম বটিতে, সেই করলা কাটার ভিডিওটা দিয়ে দিছে, তাতেই নাকি সেই ভিডিও নাকি ভাইরাল হয়ে গেছে। আমিও করলা নিয়ে আসলাম, করলা কাটছি। আর আলুটা মতো আমার হেল্পিং কেটে দিছে। এটাই আজকে বেশি তেল দিয়ে ভাজি করব। একটু তেল দিব, যেহেতু এই যে মোটা করে কাটছে, আর একটু তেল বেশি করে ভাজি করলে ওইটা ভালো লাগে। আর আমরা আলু আবার ঝিরিঝিরি করে কেটে চচ্চড়ি করি, ওইটাতে তেল বেশি লাগে না। এই হচ্ছে আজকে আমার একটা ভিডিও, আজকে এই ভিডিওটাই দিব। এখন তো ভিডিও দেখেও না ঠিক মতন। আর গ্রামের যারা ভিডিও করে তাদের ভিডিওগুলো কত ভিউ, লাইক, কমেন্ট হয়।